গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসসি দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর পিছনে দেখো তোমাদের দাদাভাই কাজ করছে, ও বাড়িতে আছে যেহেতু কাজ হয়নি আজকে, আর বাড়িতে থাকলেই সকাল থেকে কাজে লেগে পড়ে। তো এখন হচ্ছে জ্বালনগুলো ঠিক করছে, কারণ যেহেতু রান্না পূজা এসে গেছে তো অনেকটা জ্বালন লাগবে, সেই জন্য সব যে জ্বালনগুলো রাখা ছিল গুছানো সেগুলো মানে ভেঙে ভেঙে রোদে দিচ্ছে। রোদে উঠেছে দেখতে পাচ্ছ। আর আমি আজকে শ্যাম্পু করেছি চুলে, কিছুক্ষণ আগে স্নান করলাম, আর এখন বাজে হচ্ছে 8:30। তো আমি রান্নাও ওদিকে বসিয়ে দিয়েছি, মেয়ে কলেজে যাবে সেই কারণে আর রোদের মধ্যে তাকাতে পারছি না। তো যাই হোক, আর কয়েকটা জামা কাপড় কাচাকুচি করেছি, কারণ যেগুলো তোমাদের দাদাভাই পরে কাজে যায় তো ও কাচে, কিন্তু সেগুলো সেরকম ভালোভাবে কাচা হয় না, তো আমি সেই জন্য আজকে ভালো করে কেটে দিলাম। আর এখনো চুলও আঁচড়াইনি, সিঁদুরও করিনি, কিচ্ছু না। আর ওদিকে আমার ভাতও হয়ে গেছে, মাছ ভাজা হচ্ছে, মানে কড়াই দিয়ে এসছি। তো চলো আমি ওদিকে রান্নাটা বসিয়ে দিই, তরকারিটা বসিয়ে দিই, কারণ মেয়ে বেরোবে, হয়তো তরকারি হবেও না, বুঝতে পারছি না কি হয়। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো কি হয় না হয়। আর মেয়ে ঘরের মধ্যে বসে আছে, স্নান করবে এক্ষুনি। তো কি মাছ নিয়েছি একটু দেখিয়ে দিই তোমাদের। তো এদিকে দেখো চালের মধ্যে সব দিয়ে দিয়েছে জ্বালনগুলো ভেঙে ভেঙে, দেখতেই পাচ্ছ অনেকগুলো জ্বালন দিয়েছে। আর এদিকে কার্ডও দিয়েছে। তো এগুলো ওপরে দিয়েছে কারণ টানা রোদ পাবে, আর নিচে যেহেতু বৃষ্টি হচ্ছিল বলে কদিন ধরে দেখতে পাচ্ছ ভিজে ঘাস ভর্তি, সেই কারণে ওপরে দিয়ে দিয়েছে। এইখানেও দিয়েছে কিছুটা, এদিকেও দিয়েছে, অনেক জ্বালন ভাঙা হয়ে গেছে। তো অনেক কাজ করছে সকাল থেকে উঠে। তো এখানে দেখতেই পাচ্ছ মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর 6 পিস মাছ হয়েছে। তো 3টে ভাজা হয়ে গেছে, আর এই 3 পিস আর কি ভাজছি। তো এটা ভাজা হলে তবে তরকারি বসাতে পারবো। আর এদিকে এই যে 3 পিস রাখা দেখতেই পাচ্ছ। তো চলো এগুলো ভেজে নিই, আর বেশি বকা এখন করবো না, পরে আবার কথা হচ্ছে। তো এখানে দেখো আমি হচ্ছে তরকারি বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হয়ে গেছে। আর এখানে এই যে মাছ ভাজা দেখতেই পাচ্ছ, এর মধ্যে 1 পিস মাছ নেই, 6টা মাছ ছিল, তো সেটা কেন নেই দেখাচ্ছি এখনই। তো মেয়ের জন্য তাড়াহুড়ো করছিলাম, ও খাবে না, ডাঁটা আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করবো। আর এদিকে দেখো এই যে দাঁড়িয়ে আছে ভাতের থালা নিয়ে। ও তরকারি খাবে না যেহেতু, মাছ ভাজা আর আলু সিদ্ধ দিয়ে খাবে। আর ওই মাছ ভাজাটা একটু তেল এখানে তুলে দিয়েছি, গরম গরম ভাতে এই দিয়ে খাবে, ওইটা খেতে ভালোবাসে। তো চলো ও খেয়ে নিক, আর কারণ এখনো স্নান করেনি দেখতেই পাচ্ছ, খেয়েটে নিয়ে স্নান করবে। আর ওই ভাতটা না গরম গরম খেতে খুব ভালোও লাগে, আমি অনেকবার খেয়েছি। তো খেয়ে নিক, আর আমি এদিকে তরকারিটা বসিয়ে দিই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি। তো চলো তোমাদেরকে তরকারিটা একবার দেখিয়ে দিই। আর এদিকে মেয়েও খাওয়া দাওয়া করে চলেই গেছে, এখন বাজে হচ্ছে 9:45। আর ওদিকে তোমাদের দাদাভাই টিফিন করছে। তো চলো একবার দেখে নাও। দেখছো ধোঁয়া ওটা, ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, আর পাতলা পাতলা করেছি, কারণ আমাদের যে কোনো তরকারি হোক তো পাতলাই পছন্দ করে, ঝোলটা একটু হালকা, বেশি মশলা না। আর এদিকে দেখো আমার জন্য খাবার রেখেছি, যেটা আমি এই রান্নাটা হয়ে গেলেই খাবো। এই যে পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মাখবো, নুন দিয়েছি, তেলও দিয়ে রেখেছি, কাঁচা লঙ্কাটা নেই, ওইটা আর কি পরে নিয়ে নেবো খাওয়ার সময়। আর এদিকে দেখো আমি হচ্ছে মাছের ঝোল করে, তারপরে দেখো উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আজকে মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা দিয়ে আর কি দুপুরে খাওয়া হবে। আর তোমাদের দাদা ভাইয়ের তো বললাম খেতে দিয়ে দিয়েছি, ও আলু সিদ্ধ দিয়ে গরম গরম ভাত খাচ্ছে। আজকে যেহেতু বাড়িতে থাকে না, তো সেই কারণে আজকের আছে, তো ভাবলাম একটু ভাত দিই, কারণ পান্তাও নেই আজকে, তো মুখ খুব একটা পছন্দ করে না। তো দিয়েছি একটু, মাছের তেল ছিল, মাছ নিতে গিয়ে দেখলাম একটুখানি পড়েছিল, ওই তেলটা তুলে নিয়েছি, নিয়ে আর হচ্ছে বললাম যে আর আছে কি, বলছে না আর নেই, তো ওইটুকুই ভেজে দিয়েছি, ওই দিয়ে ভাত খেয়ে নিচ্ছে। আর ভাত খাওয়ার পরে কি করে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ যেহেতু এখন কাজের সময়, মানে রান্না পুজো এসে গেছে, অনেক কাজ করতে হবে, তো ভাতটা সব পরিষ্কার করে নিল। আর এদিকে দেখো আমার আলু ভাজা প্রায় হয়ে গেছে, তো নামিয়ে নেবো, নিয়ে আমিও টিফিনটা করে নেবো। আর একদম হয়ে গেছে, উচ্ছেটা একটু কম, আলুটা দিয়েছি ওই জন্য বেশি করে। তো চলো আমি এটা নামিয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কি করছে, দেখো সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছে, যেহেতু আমাদের রান্না পূজা আছে, তো রান্না পূজার জন্য কাজ একদম শুরু হয়ে গেছে। তো ভাদ্র মাসের শেষের দিকে, তো সেই কারণেই আমাদের কাজ শুরু করতে হয়েছে। আর আজকে তোমাদের দাদাভাই দেখো মানে কাজে যায়নি, কাজ হয়নি, তো ওই জন্য এগুলো তো করতেই হবে। এগুলো শুরু করে দিয়েছে, এগুলো হচ্ছে আলটা বলে, যেগুলো এখন বাজারে কিনতেও পাওয়া যায়, কিন্তু আমাদের বাড়িতে বানায়। তো শুধু শুধু বাইরে থেকে কেন কিনবে, বাড়িতে বানাতে পারে, সেই জন্য খড় দিয়ে বানাচ্ছে। এখানে একটা আগে হয়ে গেছে, ওই যে ওপাশে রয়েছে, আর এই যে একটা করেছে, এটা হচ্ছে বড় হাঁড়ি বসানোর জন্য। এই যে দেখতে পাচ্ছ দুটো হয়েছে। তো চলো আমি ওদিকে কাজগুলো সেরে নিই, আর এখানে তোমাদের দাদাভাইয়ের কাজটা দাদাভাই করুক, তো আর লাগবে না। আর এদিকে খড়ও বেশি হয়েছে, এগুলো রেখে দেবে। আর ওদিকে তো বন্ধুরা এখন হচ্ছে বাজে 2টো দুপুর, আর এখন আমি ভাতের থালা নিয়ে বসে পড়ছি। পিছনে দেখতেই পাচ্ছ ভাতের থালা রয়েছে, তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আর ওই যে শুয়েও পড়েছে। তো ঘরে আলো জ্বলছে, মানে অন্ধকারই হচ্ছে, বুঝতে পারছি ঘরের ভিডিও করা যায় না, ওই জন্য করি না।
কারণ টিউবলাইটটা তো খারাপ হয়ে আছে, কবে ঠিক হবে জানি না। তো যাই হোক, আমি এখন ভাতটা খেয়ে নেবো। আর দেখানোর মতো কিছু নাই, তোমাদের তো আগে দেখিয়েছি কি রান্না করেছি আজকে। তো এখন হচ্ছে ভাতের থালা নিয়ে বসে আছি, খিদেও পেয়েছে। আর মেয়ে আজকে কখন আসবে জানি না, কারণ ফোন করেছিল, বললো ক্লাস আছে, তো আসতে হয়তো দেরিও হতে পারে। আর আমি যখন কলে গিয়েছিলাম তখন একটা জিনিস নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাবো, সেটা এখন দেখাবো না, পরে দেখাবো। আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কি নিয়ে এসেছি। তো চলো আমি ঝটপট করে ভাত খেয়ে নিই। আর ওদিকে দেখো টিভিও চলছে, দেখতেই পাচ্ছ, মিউট করে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই। তো দেখো কি জিনিস নিয়ে এসেছি। বাজারে পয়সা দিলেও এই জিনিসটা পাওয়া যায় না। হ্যাঁ, এর অন্যরকম জিনিস পাওয়া যায়, দেখতেই পাচ্ছ। এগুলো কি বলো তো, সেই যে ছাদনা। আরো দুদিন তোমরা দেখেছো একটা করে, আর আজকে দেখো কতগুলো দেখতে পাচ্ছ এখানে। তো এটা এত সুন্দর খেতে হয় কি বলবো, মানে অসম্ভব টেস্ট হয়। মাশরুম আছে, বিক্রি হয় বাজারে, কিন্তু এর মতো স্বাদ হয় না, অত সুন্দর টেস্ট হয় না খেতে। তো এগুলো পাওয়াই যায় না জানো। এখন তো খড় পচে গেলে তো লোক, মানে খড় যতটা না পচেছে তার থেকে লোক বেশি। তো আজকের কি ভাগ্য করে কলে গিয়েছিলাম, একটাই দেখতে পেয়েছি, এরকম একটা দেখতে পেয়েছি। তো খুঁজতে দেখলাম অনেকগুলো, আরো দুজনে আমাকে সাহায্য করেছে এটা খুঁজে বার করার জন্য। তো এই ছিল, মানে অনেক টাকা দিলেও এই জিনিসটা পাওয়া যায় না, এইটাই আর কি মধ্য কথা। তো চলো, এইটাই দেখানোর ছিল তোমাদেরকে। তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে? তো চলো আবার পরে কথা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মেয়ে চলে এসছে, আর এই যে এটাও চলে এসছে, এটা ঘুরপাক খেয়ে তারপরে এসছে। তো মেয়ে এসছে 6টার সময়, আর এখন বাজে 6টা 15। তো এসে একটু মানে ফ্রেশ হয়ে নিল। আর এ তো বিছানায় উঠে একদম মানে মহারানীর মতো আচরণ দাই দাই করছে, দাই দাই করে নাচছে। যাই হোক, ওরা এসছে। আর এই যে এখন এইটা হচ্ছে ওদের পার্টি চলবে। আর এইটার একটা ইতিহাস বলে, আমি যদিও বা কিনে নিই, এটা আজ আমাদের এমবি ম্যাম, মানে জুওলজি ডিপার্টমেন্টের অনার্স লেভেল ক্লাস ছিল। তা ফার্স্টেই এসে আমাদের সবাইকে, প্রায় 36 জন আছি, তো উনি একটা বক্স ধরে এনেছিল ফার্স্ট গিফট। মানে অনেক স্যার ম্যাম এরকম থাকে দেয়, তো মানে শুনেছি ম্যামের সম্পর্কে, ম্যাম খুব ভালো এমনিতে, আর এরকম নাকি টুকটাক খাওয়ায়। তো আজকে আমাদের হাতে করি হলো ফার্স্ট। আর ম্যাম আমাদের খুব প্রশংসা করছিল যে এই ফার্স্ট অনেক দিনের পর ব্যাচ, যেটা এত ভালো স্টুডেন্ট পেয়েছি। তো আমাদের গিফট দিয়ে দিয়েছে, তো সেটা আমি খাইনি, ব্যাগে করে এনেছি। এটা এখন আমরা 4 জন মিলে খাবো। বাবা ওই সাইডে চলে এসেছে, বাবাকে দেখাও, চুপ করে দাঁড়িয়ে আছে। আর আজকে আমার সাইকেলে করে এসেছে। ও আর কি পড়তে এসেছিল, তো আসানে পড়ে তো আমার বাবা ওর পিছনে খুব লাগে, ওই জন্য তো এরকম চেনাচ্ছে। আর এও কম যায় না এইটুকু ফুচকে দেখতে, বদমাইশের গাছ। তো যাই হোক, আজকে ভিডিওটা অনেক কিছু হচ্ছে, দেখো দেখো দেখো, হাত ধরে ডালডালি। তো যাই হোক, ওরা ওরকম করতেই থাকে। ও আমার সঙ্গেও করছিল একটু আগে এরকম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বলবি গুড নাইট বল। গুড নাইট দাদা, গুড ইভিনিং। ওই দেখো উল্টা পড়ে গেছে। জমিদার জমিদার, ওটা একটা জমিদার। তো যাই হোক, আজকে সবাই একসঙ্গে, মানে সবাইকে টাটা। তো আমার ঠাকুমা যদি থাকতো আরো ভালো হতো, মানে সে দেখলে আরো মজা করতো। আরো মানে যে একটু আর কি ঠাট্টা করতো। তো চলো আর কি করা যাবে। তো সবাইকে টাটা শুভ করছি। রাত্রি জানিয়ে ভিডিওটা এখানেই স্টপ করছি। তো দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগে। আর কাল আশা করি সুন্দর ব্লগ আসবে, ভালো মানে কাল সুন্দর বাইরে বেরোবো, তো কোথায় যাবো সেটা কালকের ভিডিওতে দেখতে পাবে একটা। তো দেখা চলো, হবে টাটা। পরের এই ভিডিওতে। টাটা। এই দেখো শুয়ে শুয়ে টাটা করছে।